একটু খেয়াল করে দেখেন। বৌমা, এই বৌমা, বৌমা, চিন্তা করছো এতগুলো ডাক দিলাম, একটা ডাকের উত্তর পর্যন্ত নিল না। সে বসে বসে সাজগোজ করতেছে, মনে হয় এবারই রাজরানী হয়ে গেছে। দাঁড়াও দেখাচ্ছি। বৌমা, সারাক্ষণ এই সাজগোজ আর সুন্দর কাপড় চোপড় ফিটফাট বেবির মতো বসে থাকলে চলবো? সংসার কাজকর্মগুলো নাই, এগুলো কে করবে? আমি করব। অবশ্যই আপনি করবেন। এই সংসারে আমি কাজকর্ম করার জন্য আসি নাই। আমার যা খুশি আমি তাই করব। তাছাড়া আমি না নতুন বউ, নতুন বউরা তো সবসময় ফিটফাট হয়ে থাকবে, এটাই স্বাভাবিক। নতুন বউ হয়েছে দেখে কি কাজকর্ম করবা না? এটা কোন ধরনের কথা তুমি বলতেছো? কেন, আপনার সমস্যা কি? আমি কাজ করবো না, আমার ভালো লাগে না তাই? কাজ করার জন্য তো আমি এই সংসারে আসি নাই। আপনি আছেন তো কাজ করার জন্য, সংসারের কাজ আপনিই করবেন। বৌমা, ছেলে কষ্ট করে মানুষ করছি, যে বিয়ে করাবো, ছেলের বউ আসবে, আমি একটু আরাম করব। কিন্তু তুমি যেভাবে কথা বলতেছো, আরাম তো আমার হারাম হয়ে গেছে। একটা কাজও করো না, কখনো কোনো কিছুর দিকে খেয়ালও করো না। কেন বৌমা? এইটা তো ঠিক না। তাহলে বিয়ে বসছো কেন? বাড়িতে থাকলেই তো পারতা। এত বড় বড় কথা বললেন না। আপনার ছেলের গলায় কিন্তু আমি নিজে থেকে ঝুলা পড়ি নাই। আপনারা দেখা তারপরে আমার এই বাড়ির বউ বানায় আসছেন। আমার এখনো কোনো ইচ্ছাই ছিল না বিয়ে টিয়ে করার। আর শোনেন, এই বাড়ির বউ আমি, কোনো দাসী বান্দি না। দাসী বান্দির মতো আপনারা আমার খাটাবেন, আমি খাইটা যাবো, এটা যদি ভাইবা থাকেন তাহলে ভুল। আমি আমার বাপের বাড়ি কোনোদিনও এক গ্লাস পানি ভরে খাই নাই। আর আপনার সংসারে এসে কি মনে করছেন আমি দাসী বান্দির মতো খাটমু? আমি পারবো না। সংসারে কাজ করলে কেউ দাসীবাদী হয় না বৌমা। আর বাপের বাড়িতে বৈশা খাইছো, এজন্য শ্বশুর বাড়িতে এসে যে বৈশা খাইবা এমন কোনো কথা নাই। আমিও কিন্তু বাপের বাড়িতে শুয়ে বসেই খাইছি, কিন্তু শ্বশুর বাড়িতে যখন পা রাখছি তখন তো সংসারের সব দায়িত্ব আমার ঘাড়ে পড়ছে। ঠিক তেমনি তোমারও এই সংসারের দায়িত্ব নিতে হবে। সংসারের দায়িত্ব নিতে হবে মানে কি? আপনি কি বুঝাইতে চাইতেছেন? কি বুঝাইতে চাইতেছি বোঝো নাই? প্রত্যেকটা বাড়ির বউ সংসারে যে দায়িত্ব থাকে সেইগুলো তুমি পালন করবা। আমি যেমন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করি, ঠিক তোমারও সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে হবে, তবেই এই বাড়িতে থাকতে পারবা, তাছাড়া না। না থাকলে নাই। আমার তো এই বাড়িতে থাকার এমনিতেও কোনো ইচ্ছা নাই। আর হ্যাঁ, আমার শেষ কথা শুনে রাখি, এই বাড়িতে যদি থাকি আমি আমার মতো করে থাকি, কোনো কাজ করে আমি এই বাড়িতে থাকতে পারবো না। তুমি করতে বাধ্য এবং তোমাকে করতেই হবে। আপনি কি আমার জোর করতেছেন? আপনি আমার জোর করবেন আর আপনার কথা মতো আমি এই বাড়ির কাজ করবো না? আমি কাজ করতে হবে তোমার, আমি জোরই করতেছি। আপনি যতই জোর করেন না কেন, কোনো লাভ হইবে না। আর আপনি যে আমার সাথে গলা উঁচু করে কথা কইতেছেন না, দাঁড়ান, এই বিষয়টা আমি এখনই গিয়া শুনতে পারি। হ্যাঁ যাও যাও। হাই আল্লাহ।